দুইটা ক্লাসে তো কোনো বাচ্চা বেঁচে নেই। ওই দুই ক্লাসে আমাদের 60 জন বাচ্চা উপস্থিত ছিল। তারা গেল কই? তাদের লাশ পাওয়া যায়নি দেখে কি তারা মারা যায় নাই? অবশ্যই তারা মারা গেছে। কেন আমরা 20 জনের সংখ্যা বলবো? নিহত যারা যেসব পরিবারগুলো আছেন তাদের পিতামাতার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান আসামি করে মামলা করবেন। প্রবলেম থাকে, অনেক সময় আছে যে কনফার্ম ডেট, এটা তারা সেইভাবে ট্রিট করে ওইভাবে এটাকে কিন্তু র্যাপিং করে পাঠিয়ে দিয়েছে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে মাইলস্টোন স্কুলে একটি বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেই বিমান বিধ্বস্ত নিয়ে কিন্তু এবার বেরিয়ে এলো কিছু গোপন তথ্য। দর্শক শ্রোতা, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। অবশেষে এর পিছনে কাদের হাত রয়েছে তা এবার প্রকাশ পেলেও কথা না বাড়িয়ে জন্য আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। কথা না বেরিয়ে চলে আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমাদের কথা হচ্ছে, আমি রানিং বর্তমানে মাইলস্টোন স্টুডেন্ট, মাইলস্টোন থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছি। আমাদের কথা হচ্ছে, আমাদের সামনে যখন আমি বের হচ্ছি তখন এই দুর্ঘটনাটা ঘটছে। আমাদের সামনে প্রায় না হইলেও 15 থেকে প্রায় 25টা লাশ একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কতগুলো ছেলে মেয়ে, গার্ডিয়ান, বাচ্চা, পিয়ন, আমাদের আয়া বুয়া সবার লাশ এভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সেই সুবাদে সকালে ওই টাইমের পরে বলা হয়েছে একজন মারা গেছে, ঠিক আছে। তখন কেউ জানতো না, বুঝতো না। তখন আমরা বুঝলাম যে একজন, ওনারা বলছে ঠিক আছে। দিনের ঘন্টা যাওয়ার পরে, 4-5 ঘন্টা চলে যাওয়ার পরে যখন দেখা হয়েছে যে লাশের সংখ্যাই বেশিরভাগ সংখ্যক লাশ আমাদের 2টা ক্লাস ছিল নিচে, যে 2টা ক্লাস পুরো ছাই হয়ে গেছে। 2টা ক্লাসে তো কোনো বাচ্চা বেঁচে নেই। ওই 2 ক্লাসে আমাদের 60 জন বাচ্চা উপস্থিত ছিল। তারা গেল কই? তাদের লাশ পাওয়া যায়নি দেখে কি তারা মারা যায় নাই? অবশ্যই তারা মারা গেছে। কেন আমরা 20 জনের সংখ্যা বলবো? এখানে 20 জনের সংখ্যা দ্বারা কি দাঁড়াইতেছে? আমাদের সামনে যখন 60-70টা বাচ্চা মারা গেছে, আমাদের সামনে 30টার মতো লাশ বের করা হয়েছে, হেলিকপ্টার দিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। সেখানে কেন 20 জনের সংখ্যা বলা হবে? রাত পার হয়ে গেল, এখনো 20 জনের সংখ্যাই অব্যাহত কেন? আমাদের হিসাবে মাইলস্টোন আমরা যারা ছাত্র, নিখোঁজ কতজন বলতে পারি না, তবে আমাদের বর্তমানে আহত প্রায় 200 জনের উপরে আছে। প্লাস মৃতর সংখ্যা অলমোস্ট 100 প্লাস। মৃতর সংখ্যা 100 প্লাস, বলা যায় না 150 পার করে যেতে পারে। কারণ আমাদের ধারণা মতে 14 জন গার্ডিয়ান, 10 থেকে 12 জন কলেজ ছাত্রছাত্রী এবং অসংখ্য স্কুলের ছাত্রছাত্রী মারা গেছে, যার মধ্যে 2টা সেকশন তো পুরো ইভেপোরেট হয়ে গেছে। কর্তৃপক্ষের সাথে কথাটা এখন কীভাবে বলি? কর্তৃপক্ষকে আমরা যতটুকু শুনতে পারছি, আমাদের মাইলস্টোন স্টুডেন্টরাই যখন ঢুকছে তখন তাদের সেনাবাহিনী মেরে হোস্টেলে নিয়ে গেছে, আমাদের শিক্ষকদের মারা হয়েছে। কেন? এর কথা কি আমরা যখন শুনতে পারছি তখন আমরা জানছি যে আমাদের শিক্ষকরা যখন আসল মৃত সংখ্যা বলতে আসছে তখন সেনাবাহিনী হাতটা তুলছে। এর জবাব তারা কি দিবে? কেন আসল সংখ্যা বলার পরেও আসল সংখ্যা বলতে আসার কারণে তাদের গায়ে হাত দেওয়া হবে? স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কেন আমাদের কর্তৃপক্ষ এখনো বলতে পারলো না যে কতজন শিক্ষার্থী মারা গেছে? অবশ্যই আমাদের কাছে কি বলে প্রেজেন্টের খাতা আছে, আমরা সেখানে দেখলেই বুঝতে পারবো কতজন মারা গেছে। তাহলে কেন এই 20 জন বারবার মিডিয়াতে বলা হইতেছে? আমরা তো বলতেছি 100 জন, তাও মিডিয়ারা কেন দেখাচ্ছে 20 জন মারা গেছে? আমাদের তো আক্ষেপ এক জায়গাতে। আমরা চাই আমাদের যে ভাই বোনগুলো মারা গেছে আসল সংখ্যা প্রকাশ করুক। আমরা চাই তাদের আসল সংখ্যা তুলে ধরুক, কতজন আহত আছে তাদের আসল সংখ্যা তুলে ধরুক। আমরা চাই তাদের প্রতি ন্যায় হোক। আমরা চাই আমাদের ভাই বোনরা যারা অকারণে শহীদ হয়েছে, আমাদের ম্যাডামরা, আমাদের স্যাররা যারা অকারণে শহীদ হয়েছে, যেই পরিবার অকারণে তাদের বাচ্চা হারাইছে, অকারণে আমাদের এত ছোট ভাই বোন যারা এমনি মারা গেল, তাদের প্রতি আমরা ন্যায় চাই। কিভাবে ন্যায়টা হবে? বিমান অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে, এটা অ্যাক্সিডেন্ট করছে। অবশ্যই অ্যাক্সিডেন্ট করলে সেখানে তো লুকোচুরির কিছু নাই, একটা ডিফল্টের কারণে অ্যাক্সিডেন্ট হইতে পারে। সেটার কারণে আমাদের 100 জন মারা গেছে, সেটা আমি 20 জন তো বলতে পারি না। অবশ্যই এর মধ্যে কোনো একটা কারসাজি আছে। আমরা বলতে চাই যে বিমানে লাস্ট 5 থেকে 7 মিনিটে রাডারের সাথে বিমান যে যোগাযোগ করা হয়েছে, যে কথাগুলো বলা হয়েছে, সেগুলোকে উন্মুক্ত করে দেওয়া হোক। এগুলোর ফলেও আমাদের যারা মৃত ভাই বোন আছে তাদের ফ্যামিলি জানতে পারবে যে বিমানটা পড়ার আগেও কি কারণে বিমানটা পড়ছে, কি মেসেজ দেওয়া হয়েছিল রাডারকে। এর ফলে আমাদের ভাই বোনের বাবা মারা জানতে পারবে, তাদের মনে শান্তি আসবে। এগুলো না করা হইলে আমাদের ভাই বোনরা কি জবাব পাবে? আমরা আমাদের গার্ডিয়ানদের কি জবাব দিব যে তারা কেন তাদের বাচ্চা হারাইলো? এটা করলেও। আমার নাম শিয়াবুর রহমান শিয়াব, আমি বর্তমানে মাইলস্টোনের একজন ছাত্র, এইচএসসি পরীক্ষা দিচ্ছি। সেখানে কোচিং হচ্ছিল, কমপক্ষে সেখানে 25 থেকে 30 জন ছিল। সেখানে তারা ফার্স্টে বলে যে 3 জন মারা গেছে, তারপরে বলে 19 জন মারা গেছে। এটা কোন ধরনের একটা ক্লাসে যেখানে 20 জন থাকে, সেখানে কি আপনি মনে করেন সেখানে 19 জন মরার কথা? একটা ক্লাস, ওখানে অনেকগুলো ক্লাস ছিল।
না হলেও সেখানে 16টা কক্ষ ছিল, 150-র উপরে স্টুডেন্ট মারা গেছে। সেখানে তারা নিউজে ফার্স্টে দিচ্ছে 3 জন, পরে দিচ্ছে 19 জন। এসব কোন ধরনের? লাস্টে যখন তারা হচ্ছে ক্যাম্পাসে পুলিশ আসবে কেন? ক্যাম্পাসে পুলিশ আসবে। তো দর্শক আপনার ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। এখানে নিহত যারা যেসব পরিবারগুলো আছেন তাদের পিতামাতার কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান আসামি করে মামলা করবেন। এই রাষ্ট্রের কাছে আপনি আপনার ক্ষতিপূরণ চাবেন, এটার কারণ জানতে চাবেন কিভাবে এই ঘটনা ঘটেছে। কারণ ডক্টর ইউনূস তিনি তিনার মতো দেশ চালাচ্ছেন, আমি বলছি না যে তার জায়গায় তিনি ব্যর্থ, কিন্তু তিনি দেশ চালালে পুরো দেশের খবর তাকে রাখতে হবে। তিনি একদিকে অর্থনীতি ঠিক করবেন, একদিক ঠিক রাখবেন, আরেকদিক দেশের পুরো গোয়েন্দা সংস্থার উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এইভাবে একটা দেশ চলতে পারে না। সো তাকে জবাব দিতে হবে যে এটা কিভাবে হয়েছে, কেন হয়েছে, এটার পরবর্তীতে আর যে এই ধরনের ঘটনা ঘটবে না। উনি খুব স্পষ্টভাবে বলেছেন যে 7 জন বা 8 জন এটার প্রিপারেশনের জন্য 3 ঘন্টা আগে থেকে এই বিমান যারা রেডি করেছে সেখানে কারা কারা ছিল, তাদের সাথে সন্দেহভাজন কারো ফোনে আলাপ হয়েছে কিনা, ফোন নাম্বারগুলো কোনটা ছিল, তাদের অ্যাকাউন্টে গেল কয়েকদিন ধরে কোনো টাকা পয়সা জমা হয়েছে কিনা। কারণ আমি সবকিছু চিন্তা করি প্রথম আলো দিয়ে। প্রথম আলো যদি বলে বাংলাদেশের মানবাধিকার, এই জাতিসংঘের যে মানবাধিকার একটা তারা যে অফিস দিতে চাচ্ছেন সেটা হবে কিনা হবে। প্রথম আলো যদি বলে চায়, আমি চাই না। প্রথম আলো যদি বলে চাই না, আমি চাই। এটা প্রথম আলো ঘটনার তদন্ত কমিটি গঠন হওয়ার আগে তারা তদন্ত প্রতিবেদন দিয়ে দিলেন যে এটা যান্ত্রিক ত্রুটি। তার মানে এখানে বিশেষ কিছু ছিল যেটা সরকারের খুঁজে বের করা উচিত। এখন সরকার মানে যদি বিমান বাহিনীর উপরে চাপিয়ে দেওয়া হয়, এখনো ক্যান্টনমেন্টে সেই দোসররাই আছেন, অতএব তাদের হাতে না। এটা প্রয়োজনে যেহেতু সিভিলিয়ান কিল হয়েছে এখানে, তাদের বিচার বিভাগীয় একটা তদন্ত কমিটি হওয়া প্রয়োজন। এবং সেটা যদি আমাদের সামনে প্রকাশ পায়, আমার মনে হয় এখানে ভেতরে কিছু ছিল কি ছিল না সেটা আমরা জানতে পারবো। যদি কিছু না থেকে থাকে তারপরেও বিমান বাহিনীর আধুনিকায়ন দরকার। আমরা কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ দেখেছি, এখন আসলে 4th জেনারেশন 5th জেনারেশন এইসব জায়গায় এসে সেই আগের মতো ওই নিচে দিয়ে যুদ্ধ না, যুদ্ধ এখন সব উপরে। সো এই জায়গায় আমার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে, আমার এই বিমানের আধুনিকায়ন করতে হবে, আমি হামলা চালাতে পারা এবং হামলা আমার থেকে বাঁচা, দুইটা ব্যবস্থায় আমার আধুনিকায়ন করতে হবে। এই জায়গায় আমাদের মনে হয় নতুন করে ভেবে দেখা উচিত। আর কোনো মানুষের জীবন যাক, আমরা এটা চাই না। ঘটনায় পড়বে না কেন বলেন তো? আপনি আজকে থেকে 14 বছর আগে যে এই প্রশিক্ষণ বিমানকে সব দেশ তাদের ইনভেন্টরি থেকে অবসলেট করে দিছে, বাতিল করে সরাই দিছে, সেটাকে আপনি আজকে চালাইতেছেন। কেন চালাইতেছেন? বিকজ এই বিমানগুলা কেনা হয়েছে দুর্নীতি করার জন্য। এই পতিতা হাসিনা সরকার টাকা বানানোর জন্য। একটা ধারণা দিই, ধরেন যদি 4000 কোটি টাকা ডিফেন্স বাজেট এয়ারফোর্সের জন্য বরাদ্দ থাকে, যেটা হয়েছে গত 15 বছর, আমি বলি 4000 টাকা দিয়ে বলা হয়েছে যে তুমি আধুনিকীকরণ, আমরা তো আধুনিকীকরণের দূরের কথা, আমরা চালু রাখার জায়গায় তো অনেক পিছিয়ে আছি, যে সেই 4000 কোটি টাকা বাজেট দেওয়া হয়েছে এবং জিনিস যতটুকু কেনা হবে সেটা কেনা হবে ধরেন আসলে 1000 কোটি টাকা। এখন ওভার ইনভয়েসিং করে বাকি 3000 কোটি টাকা পাঠায় দেওয়া। পাইলটকে নিয়ে আসা হলো। পাইলটকে তারা ডেড বডি হিসেবে তাদের কাছ থেকে ওইভাবে তারা র্যাপিং বা অন্যভাবে কোনো নিয়ে আসে নাই, একটা অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছিল। তো পাইলটের যে জিনিসটা হলো যে স্পট এবং হসপিটাল এই দুই জায়গায় একটু পারসেপশনের প্রবলেম থাকে। অনেক সময় আছে যে কনফার্ম ডেট, এটা তারা সেইভাবে ট্রিট করে ওইভাবে এটাকে কিন্তু র্যাপিং করে পাঠিয়ে দিয়েছে। বাট পাইলটের ব্যাপারে তাদের হয়তো একটা হোপ ছিল, সেই কারণে পাইলটকে নিয়ে আসা হয়েছে ওইভাবে। আমরা যখন রিসিভ করি ফার্স্ট আমি অন দ্য স্পটই পাইলটের, আমি ব্যক্তিগতভাবে নিজেও ছিলাম, যখন হ্যান্ড ওভার করলাম ওরা সাথে সাথে পাইলটকে বিভিন্ন এক্সামিন করে দেখলো ইনিশিয়াল স্টেজে যে দেয়ার ইজ নো সাইন অফ লাইফ। ইভেন মেডিকেল প্রোটোকল অনুযায়ী আমাদের তাকে যে সিপিআর বলি আমরা এবং দ্য লাইফ সেভিং যে মেজার্স এটা দিতে হয়। দেওয়ার পরে ফাইনালি কোনো রিভাইভালের কিছু চায় না। আপনি জানেন যে যে কোনো ডেড বডি বা আমাদের হসপিটালেও যদি আমরা দেখি অ্যাপারেন্টলি সাইন অফ লাইফ নাই, কিন্তু আমরা ডিক্লেয়ার করতে আমাকে মিনিমাম 30 মিনিটস টাইম নিতে হয়। এটার ক্ষেত্রে আমরা 1 ঘন্টার মতো করেছিলাম, তাই না? 40 মিনিটের মতো আমরা নিয়েছিলাম, যে কোনোভাবে কোনো কোথাও জীবনের কোনো ফেরত আসার। তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পে চলে এসেছি। ভিডিওকে শেষ করে আপনার কাছে আবার উৎকোচ আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।